আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংসের টিকিয়া কাবাব। তো টিকিয়া কাবাব করার জন্য খাসির মাংসটাকে আমি একদম সুন্দরভাবে কিমা করে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েই কিন্তু করে নিতে পারেন। আমি খাসির মাংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো তারপরে আমি দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু পরিমাণে চাট মশলা। চাট মশলাটা আমি ঘরেই তৈরি করেছিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। তো সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি অর্ধেক লেবু ব্যবহার করেছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ব্যবহার করবেন, কম বা বেশি করে নেবেন। তো সবটুকু লেবুর রস কিন্তু আমি এখানে চিপে চিপে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব বেসন। তো বেসনটা একটু আন্দাজ মতো দেবেন। আমি এক বাটিতে হাফ বাটি মতন বেসন দিয়েছি, তাহলে কিন্তু আপনার জল লাগবে না, সুন্দর মাখা হয়ে যাবে। ওই মাংসর যে জল আছে তাতেই মাখা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা, তাহলে কিন্তু ভিতর থেকে ফুলবে খুব সুন্দর। তো এই তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো ভালো একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটা ডিম দিয়ে দিতে পারেন। আমি কিন্তু টিকিয়া কাবাব তৈরি করলে আমি ডিম দেই না, বিনা ডিমেই ভালো আমাকে বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি বিনা ডিমেই তৈরি করে নিই। আপনারা চাইলে একটা ডিম দিয়ে দিতে পারেন। তো এই তো হাত দিয়ে একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে একদম হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়েছি, একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এইভাবে হাতে নিব আর গোল গোল করে তারপরে এইভাবে একটু পাতলা করে দেব টিকিয়া শেপ। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন, আবার এভাবেও করে দিতে পারেন। তা আপনারা চাইলে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন, মানে একসঙ্গে অনেক কটা তৈরি করে দিয়ে দিতে পারেন। আর কিন্তু আমি একটা করে তৈরি করব আর একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই তো আমি এখন একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তৈরি করে। তো একইভাবে আমি একসঙ্গে 6 থেকে 7টা বানিয়ে কিন্তু দিয়ে দিলাম টিকিয়া কাবাবগুলো। আর এগুলো অবশ্যই কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, তেলটাকে একটু ভালোভাবে গরম করে তারপরে টিকিয়া কাবাবগুলো দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু তেলটাকে লো আঁচেই ভাজতে হবে, নাহলে কিন্তু ওপরে ওপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তারপরেও কিন্তু আমি আবারও 3টা অ্যাড করে দিয়েছিলাম, প্রথমে 5টা দিয়েছিলাম, তারপরে 3টা আবারও অ্যাড করে দিয়েছি। আর এখন আমি নাড়াচাড়া করে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব। এগুলোকে যদি একটু ধৈর্য ধরে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর ওপর থেকে একদম ক্রিস্পি হয়। আপনারা চাইলে কিন্তু ঘরে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলে একটু দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু বেসন দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, একদম সুপার একটা কালার এসেছে সুন্দর। তো আমি কিন্তু খুবই লো আঁচে ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্যই কিন্তু এত সুন্দর কালার এসেছে আর ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো ভালোভাবে আমি তেলটা ঝরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই তো তেল ঝরিয়ে নিয়েছি, এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে রেখে দিলাম। তো বাকিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। তো একই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো মাংস দিয়েই কিন্তু এত সুন্দর টিকিয়া কাবাব তৈরি করে নিতে পারেন।
যারা তৈরি করতে জানে না তারাও কিন্তু একবার দেখেই তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।